ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বহুল আলোচিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, যেখানে নির্বাচন ঘিরে কমিশনের ২৪ ভাগে সাজানো কর্মতৎপরতার কথা স্পষ্ট করা হয়। সেপ্টেম্বরের শেষ নাগাদ অংশীজনদের সাথে সংলাপ, ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা রয়েছে তালিকায়। একই সাথে আরপিও এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এসব বিষয় স্পষ্ট করেন। যে কর্মপরিকল্পনায় যে কাজগুলো আছে এইটা একটার সাথে আরেকটা সম্পর্কিত, একটা সম্পূর্ণ না হলে আরেকটা শুরু করতে পারছি না। আবার কিছু কিছু জিনিস আছে শুরু হয়েছে কিন্তু একটু বিরতি দিয়ে আরেকটা কাজের সাথে সম্পর্কিত হবে। ভোট কেন্দ্রের খসড়া তালিকা অক্টোবরে প্রকাশ সহ এই সময়ে দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধনের কাজ শেষ করতে চায় ইসি। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা প্রকাশ করেছি এবং কার্ডের নমুনা ইত্যাদি ইত্যাদি যে কাজ বিষয়গুলো আছে এটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা কমপ্লিট করব। ব্রিফিংয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল সংশোধনের কথা বলছে কমিশন। ১৫ সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা ৩০ সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো, এটা করার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক বিষয়ে তফসিলের আগেই চূড়ান্ত করার কথা জানানো হয়। সব মিলিয়ে রোজার আগেই ভোট উল্লেখ করে এর অন্তত ৬০ দিন আগে তফসিল ঘোষণার কথা বলছে ইসি। কমিশন বলছে ভোটের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। মিয়া আমিরুল, এখন, ঢাকা।